নমস্কার বন্ধুরা, সবাইকে শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা। আরও একবার গৃহপ্রবেশের জমজমাট পর্বের রিভিউ নিয়ে বাংলা সিরিয়াল সমাচার হাজির হয়ে গেছে তোমাদের সামনে। তাহলে চলো আমরা চট করে দেখে ফেলি যে আজকের পর্বের রিভিউতে আমরা কি দেখতে পাচ্ছি। শুরুতেই মোহনা তো রান্নাঘরে গেছে, এবার বলছে বলে তো দিলাম যে রান্নাটা আমি করব সবার জন্যে, কিন্তু কিভাবে করব? আমি তো ছোট থেকে পড়াশোনা শিখেছি, বড় হয়ে ডক্টর হয়েছি, এখন রান্না করব তাও যদি বলতো আদির জন্যে, আমি অ্যাপিল করে দিতাম। কিন্তু এই গোষ্ঠীর জন্যে এখন আমাকে রান্না বানাতে হবে, এরমভাবে বলছে। তখন কিন্তু সেখানে শুভ আসে। শুভকে দেখতে পেয়ে মোহনা যেন একেবারে আকাশের চাঁদ পেয়ে গেল, এরকম একটা ব্যাপার। তুমি এসে গেছো, এ নাও এবার সমস্ত রান্নাটা করে ফেলো দেখি, আমি যাই। তখন শুভ বলছে না না না, আমি তো রান্নাটা করতে পারবো না, আমাকে রান্না করতে বারণ করেছে, রান্নাটা আপনিই করবেন, আমি বরঞ্চ আপনাকে হেল্প করে দিতে পারি। তখন মোহনা বলছে ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, তোমাকে অত দরদ দেখাতে হবে না, রান্নাটা আমি করে নিচ্ছি। তখন দেখছে রান্না তো করবে, তার বাঁধাকপি কাটার কি ছিরি, পেঁয়াজ কাটার কি ছিরি, আবার সে যে রান্না করবে বিনা ওভেন জ্বালিয়েই সে আগে তেল দিচ্ছে। তখন শুভ বলছে আগে ওভেনটা জ্বালান তারপরে তেল দেবেন। তখন বলছে আমাকে না এত শেখাতে হবে না, ওকে, এরকমভাবে বলছে। শুভ মনে মনে বলছে বেশি চালাকি করতে গিয়ে অন্যের ঘরে তো ঢুকে পড়লে, অন্যের সংসারে মোহনা, কিন্তু সংসার সামলানোটা কি অতটাই সহজ কাজ, এভাবে বলছে। ওদিকে আদির মা আদির ঠাম্মির সাথে কথা বলছে, আপনি তো চিরকাল শুভর সাথ দিয়ে এসছেন, আমার সাথে এক প্রকার আপনার কাটাকাটি হয়েই এসছে, আপনি শুভকে প্রথম থেকেই সাপোর্ট করেছেন, তাহলে বলুন তো আজকে আপনার শুভ এরকমটা কেন করলো? সে তো নাকি আমাকে মা মানে, কিন্তু এইভাবে কেন বাড়ি থেকে চলে গেল? একজন প্রেগনেন্ট মহিলা, সে এই অবস্থায় না জানি কি খাচ্ছে, কি করছে, কোথায় আছে, কেমন অবস্থায় আছে, কাঁদতে কাঁদতে বলছে আমি কিচ্ছু জানতে পারছি না, এই নাকি ও আমাকে মা মেনেছিল, ও নাকি আমার মেয়ে। এই জন্যই বলে জানেন তো যে কি বলবো, বউরা কখনো মেয়ে হয় না, এরকমভাবে বলছে, মনের দুঃখেই বলছে কথাগুলো। তখন আদির ঠাম্মি শুভলক্ষ্মীর শাশুড়িমাকে সামলে বলছে যে চিন্তা করো না, দেখো একদিন সব কিছু ঠিক হয়ে যাবে। আর মনে মনে বলছে আমি তো তোমাকে বলতেও পারছি না যে শুভ এখন কীরকম অবস্থায় কি করছে, ঠাম্মি তো সবটাই জানে যে শুভই বাড়িতে সেজে এসেছে। আদির মা বলছে কবে ঠিক হবে মা, সব কিছু কবে? আপনি দেখেছেন আমাদের সংসারটার অবস্থা কি, এরকমটা ছিল আমাদের সংসারটা, কত হাসি খুশি ছিল, একে অপরের জন্য কেয়ার করতো, সবাই সবার সাথে থাকতো, কত ভালো ছিল। বলছে যে হাজার মান অভিমানের মধ্যেও আমরা সবাই একসাথে থেকেছি, আর এখন সবাই একসাথে আছি, কিন্তু ওই যোগসূত্রটা না কোথাও ছিঁড়ে গেছে। বলছে আপনি ঠিকই বলেছেন মা, আমার সংসারে লক্ষ্মী চলে গেছে, এভাবে বলছে আর কাঁদছে। ঠাম্মি মনে মনে বলছে এই লড়াইটা আমাদের শুভ আমাদের আদির জন্যই লড়ছে, আর এই লড়াইটা ওকে জিততেই হবে। ওদিকে নাটক করে মোহনা বলছে আমি কি একজন প্রেগনেন্ট, আমি কি এই অবস্থায় এইসব কিছু করতে পারি নাকি, এই বাড়িতে না কারোর আমার প্রতি কোনো সিম্প্যাথি নেই, এইভাবে বলছে। তখন শুভ বলছে না না, আপনি কি বলছেন, আমাদের দেশে কত মহিলা, এই দেশের কত মহিলাকে আমি দেখেছি যারা প্রেগনেন্ট অবস্থায় কত কাজ করছে, আর তাতে নাকি বাচ্চার মায়ের হেলথ দুটোই ভালো থাকে, এইভাবে বলছে। শুভলক্ষ্মী তো মোহনা তো রাগে পেঁয়াজ সব কিছু কাটতে কাটতে চাকুটা নিচে পড়ে যায়, কিন্তু সে নাকি প্রেগনেন্ট, হুড়মুড় করে সে নিচু হয়ে চাকুটা তুলে নেয়। তখন শুভ বলছে আপনার মধ্যে কিন্তু সেরকম কোনো ব্যাপার আমি দেখতে পাচ্ছি না, দেখুন আপনার বেবি বাম্পও পেরিয়ে আসেনি। বলছে শোনো আমি না একজন ডক্টর, বুঝতে পেরেছো, আমাকে জ্ঞান দিতে আসবে না। তখন বলছে ও আচ্ছা আচ্ছা আইসি, আপনি একজন ডক্টর, কিন্তু সেদিন আপনি পাইনাপেল খাচ্ছিলেন কি করে প্রেগনেন্ট অবস্থাতে, তারপরে এই যে এখন চাকুটা পড়ে গেল সেটাও আপনি এইভাবে তুললেন, আপনার কেয়ারফুল থাকা উচিত এই সময়টাতে আপনার বেবিকে নিয়ে, আপনি একজন ডক্টর, আপনি তো আমার থেকে বেশি ভালো জানবেন, এইভাবে বলছে। তো এই কথাবার্তা হতে হতে সেখানে শুভলক্ষ্মীর শাশুড়ি মা আসেন, আর মোহনাকে বলছে মোহনা তুমি যাও, জানে যে প্রেগনেন্ট, এই অবস্থায় এই কাজকর্ম করাটা ঠিক হবে না, তাই পাঠিয়ে দেয়। ব্যাস, মোহনা তো আবার যেন একদম স্বর্গসুখ পেয়ে যায়, দৌড়ে চলে যায়, বলে বাবা বেঁচে গেলাম। আর শুভর শাশুড়ি তখন সবটা করতে থাকে, আর মনে মনে বলছে আমাকে ক্ষমা করবেন মা, আমি তোমাকে কষ্ট দিতে চাইনি, কিন্তু আমি যা করছি তোমার ছেলের জন্যই করছি, আর আমাকে শেষ অবধি এই লড়াইটা লড়ে যেতে হবে। এবার দেখা যাচ্ছে যে মোহনা নিজের ঘরে বসে বলছে যে বাবা আর কখনোই ঝামেলার মধ্যে যাবো না, রান্নাবান্নার দিকে বাবা শান্তি পেয়েছি, চরম বাঁচা বেঁচে গেছি, এইভাবে বলছে। আর এবার হেডফোনে গান শুনবে, যেই হেডফোনটা বের করতে গেছে অমনি ঠাম্মি এসেছে কেশবকে নিয়ে, কেশব খুব কান্নাকাটি করছে, আর ইচ্ছে করে মোহনার ঘরে নিয়ে এসছে তাকে।
মোহনা তো দেখে অবাক, এ কি ওকে এই ঘরে নিয়ে আনলেন কেন? বলে দেখো না, খুব কান্নাকাটি করছে, নাও তো ওকে এবার একটু সামলাও। এই বলে মোহনার কোলে জোর জবরদস্তি দিয়ে দেয়। তখন মোহনা লাকিকে ডাকতে থাকে। বলে কেন লাকিকে ডাকছো কেন? এই তো বললে তুমি শুভর জায়গা নিবে, শুভর জায়গা নিতে গেলে তো শুভ যেই দায়িত্বগুলো পালন করতে সেগুলো তো তোমাকে করতে হবে, তাই না? তখন তো এবার বিপাকে পড়ে যায়, কি করবে, ভালো সোনা লক্ষ্মী সোনা কাঁদে না এরকম করছে। ঠাম্মি মনে মনে হাসছে আর বলছে নাও ঠেলা বোঝো এবার, কেমন শুভর জায়গা নিতে এসেছো, এই বলে চলে যায়। আর এদিকে যখন এই সামলাতে পারছে না কেশবকে, বকা দিচ্ছে, তখন সেখানে চলে আসে শুভ। এসে চট করে কেশবকে কোলে নিয়ে নেয়, বলে কি হয়েছে, গুড বয়, ইউ আর এ গুড বয়, এভাবে বলতে আছে। কেশব যেন তার মায়ের কোলে গিয়ে একদম, যতই অন্যরকম দেখতে লাগুক কিন্তু সে তার মায়ের ছোঁয়া বুঝতে পেরেছে। সে এক চান্সে ঘুমিয়ে পড়ে। আর এটা দেখে কিন্তু ঠাম্মি আর সেই সময় শুভলক্ষ্মীর শাশুড়ি মা মানে আদির মাও আসে। তারা দেখে খুশি হয়। তখন শুভলক্ষ্মী বলছে মোহনাকে আসলে ওর মাকে মিস করছে, তো ওর মাকে দেখতে পাচ্ছে না, তাই এরকমটা ইরিটেটিং হয়ে গেছে আর কি। তখন মোহনা বলছে তুমি না আমাকে জ্ঞান দিতে এসো না বেশি, বুঝতে পেরেছো? সবসময় তোমার জ্ঞান না শুনতে ভালো লাগে না, নিতে পারি না আমি জাস্ট। তখন ওদিকে ঠাম্মিকে আদির মা বলছে আচ্ছা মা, আজকে রাতটা লাকিকে এখানে রেখে দিলে হয় না? কেমন দেখো লাকির কাছে গিয়ে কেশব যেন একটু শান্তি অনুভব করে, ও কত সুন্দর সামলাতে পারে। তখন বলছে ঠিক আছে, আমারও তাই মনে হয়, তো রিকোয়েস্ট করা যেতে পারে যে আজকে রাতটার জন্যে। তখন আদির মা কিন্তু শুভর কাছে গিয়ে রিকোয়েস্ট করছে যে আজকে রাতটা তুমি এখানে স্টে করতে পারবে? তখন শুভ বলছে অ্যাকচুয়ালি আমি না মানে কোনো বাচ্চাকে কাঁদতে দেখে নিজেকে সামলাতে পারি না, আমি কোনো বাচ্চার কান্না সহ্য করতে পারি না, খুব কষ্ট হয়, এভাবে বলছে। তো শুভ রাজি হয়ে যায়। তখন তার শাশুড়ি মা ঠাম্মি সবাই খুশি হয়। শাশুড়ি মা বলছে ঠিক আছে তুমি এসো, কেশবকে নিয়ে আমার ঘরে এসো, এই বলে নিয়ে যায় লাকিকে আর কেশবকে। তখন ঠাম্মি মোহনাকে বলছে এইভাবে না কারো জায়গা নেওয়া যায় না, যার যেটা জায়গা সেটাই থাকে, যে যেখানে স্থান পাওয়ার যোগ্য সেখানেই পায়, বলে চলে যায়। মোহনা বলছে এত বড় কথাটা আমাকে বললো? বলছে একবার আয়ানকে আমার হাতের মুঠোয় করে নি, তারপর সবকে মজা দেখাবো, কিন্তু আয়ানকে আমার হাতে কিছুতেই আনতে পারছি না হাতের মুঠোয়। বলছে ঠিক আছে, আজকে একটু ব্যাকাভাবে ট্রাই করব, সোজাভাবে যখন কাজ হলো না একটু অন্যভাবেই ট্রাই করা যাক, আর করব ঠিক আয়ানের দুর্বল মুহূর্তে, তাই প্ল্যান করছে বসে বসে। এদিকে লাকিকে কেশবকে একটা ঘরে নিয়ে আসে, বলছে যে তোমরা শো, আমিও তোমাদের পাশে শুয়ে পড়ছি। তখন লাকি বলছে না মা, আপনি বরঞ্চ যান, আমি বেবিকে সামলে নিতে পারবো। বলে শিওর? বলে হ্যাঁ। বলে ঠিক আছে আমি পাশের ঘরেই আছি, কোনো দরকার পড়লে ডেকো, এই বলে আদির মা চলে যাচ্ছে। তখন মনে মনে ভাবছে শুভ, আমাকে ক্ষমা করো মা, আজকে আমি এই বাড়ি ছেড়ে চলে গেছি বলে সব দায়িত্ব তোমার উপরে এসে পড়েছে, কেউ তোমার পাশে নেই, কিন্তু তুমি চিন্তা করো না, আমিও তো নিরুপায়, আমি যা করছি এই পরিবারের ভালোর জন্যই করছি। ঠিক সেই সময় শুভর ফোন বেজে ওঠে। ফোনের আওয়াজ শুনে আদির মাও দাঁড়িয়ে পড়ে। এদিকে আদির মা কিছু মনে না করে গুড নাইট বলে চলে যায়। এদিকে শুভ মনে মনে বলছে কোনোভাবে তো আদিকে নদিয়া যাওয়া থেকে আটকানো গেছে, কিন্তু আদি যেভাবে আমাকে ফোন করছে আমি তো যে কোনো মুহূর্তে বিপদে পড়ে যাব, মানে আদি ফোনটা করছে। এদিকে আদি বলেই যাচ্ছে প্লিজ পিক আপ দ্য ফোন, প্লিজ পিক আপ দ্য ফোন, শুভ এভাবে আমার সাথে কথা না বলে থেকো না, প্লিজ পিক আপ দ্য ফোন, এভাবে বলেই যাচ্ছে আর ফোনে ট্রাই করেই যাচ্ছে। বলছে আমি কি করব, আমি কার সাথে ব্যাপারগুলো শেয়ার করব, এবারের প্রত্যেকটা মানুষ আমার উপর রেগে আছে, আমাকে ভুল বুঝছে, আর ভুল বুঝবে নাই বা কেন, এরকম একটা কাজ হয়েছে, আমি যে ভুলটা করেছি শাস্তি তো আমার পাও না, এই বলে ফোন করেই যাচ্ছে, করতে করতে উপরে যায়। তুমি কোথায় চলে গেছো, তুমি যাওয়াতে এই ঘরটা একটা ব্ল্যাক হোলের মতো লাগে, কোথায় চলে গেছো? রোজ বাড়ি ফিরি একটা আশা নিয়ে যে তুমি ফিরে আসবে। পরে আদি ঘরে ঢুকেই দেখে ঘরটা চারপাশে সাজানো, সমস্ত ক্যান্ডেলগুলো জ্বলছে, আর আয়নার সামনে কেউ একজন বসে আছে। আদি মনে করছে শুভ। বলছে শুভ তুমি এসেছো? এদিকে তো কেশব ঘুমিয়ে পড়েছে, আর তার মা বলছে কেশব শোনা তুই একদম চিন্তা করিস না, তোর মা তোকে ছেড়ে কখনো যাবে না, কিন্তু আজকে তো তোর শরীর খারাপের দোহাই দিয়ে আমি এখানে থাকলাম, কাল কি হবে কে জানে, এরকমভাবে বলছে শুভ। যার জন্য তোকে এত কষ্ট পেতে হচ্ছে, তোকে তোর মাকে ছেড়ে থাকতে হচ্ছে, তাকে আমি কিছুতেই ছাড়বো না, আমি বরঞ্চ এই সময়টাকে কাজে লাগাই, মোহনার ঘরে যাই। সে এত রাত্রে নিশ্চয়ই অঘরে ঘুমোচ্ছে, এবার শুভর ঘরে যাবে যাতে যদি কোনো ক্লু পাই, এই আশাতে। এদিকে আদি কিন্তু শুভ মনে করে পেছন থেকে মোহনাকে জড়িয়ে ধরেছে। বলছে শুভ তুমি এসেছো, তুমি আমাকে ছেড়ে আর কখনো যেও না, আমি তোমাকে খুব ভালোবাসি শুভ, খুব ভালোবাসি তোমাকে, আমি খুব মিস করেছি, এই সব কথা বলে যাচ্ছে। আর মোহনা কিন্তু হাসছে, কারণ সে মোহনা আর কেউ নয়। এদিকে শুভ মোহনার ঘরে এসে দেখে মোহনা তো ঘরে নেই, তাহলে কোথায় গেল, সন্দেহ করে আদির ঘরে, ছুটে যায়। ওদিকে কিছুক্ষণ পরেই কিন্তু আদি অনুভব করে যে এই ছোঁয়া তো মোহনার নয়, এই স্পর্শ তো মোহনার নয়, একদম ছেড়ে দেয় তাকে, দূরে সরে যায়। বলছে কে তুমি, এই স্পর্শ তো আমার চেনা নয়। ওদিকে মোহনা তার দিকে ঘুরে ঘুরে হাসছে। সে এবার নাইট ড্রেস পরে এসেছে আদির সামনে, আদিকে অন্যভাবে পাওয়ার জন্যে, আদির মন গলানোর জন্যে।
এতটা নীচ মনের মোহনা। আদি তো মোহনাকে দেখে অবাক। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করে জানাবে, আর আমাদের সাথে জুড়ে থাকতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইবটা অবশ্যই করবে। পর্বের বিস্তারিত দেখতে স্টার জলসার পর্দায় চোখ রাখবে। ভালো থেকো সবাই, টাটা।